নতুন M2 প্রসেসিং ইউনিটটা নিয়ে। সো আমরা জানি যে অ্যাপল এই রিসেন্টলি হচ্ছে গিয়ে তাদের M1 এর আপগ্রেডেড ভার্সন M2টা অ্যানাউন্স করছে, অ্যান্ড অ্যাপল ক্লেম করতেছে যে M1 এর চাইতে তারা 18% বেটার সিপিইউ পারফরমেন্স দিতে পারবে, আর এটাও হচ্ছে গিয়ে 5 ন্যানোমেটারই থাকতেছে M1। সিপিইউ থাকছে, আর থাকতেছে হচ্ছে দুইটা ভ্যারিয়েন্ট, সেটা হচ্ছে যে আইদার 8 কোর সিপিইউ অথবা 8 কোর জিপিইউ, আর অথবা হচ্ছে গিয়ে 8 কোর সিপিইউ আর 10 কোর জিপিইউ, যেটার প্রাইসের ডিফারেন্স হচ্ছে গিয়ে অ্যারাউন্ড €100। সো আমরা যদি এটা নিয়ে আর একটু ডিটেলস দেখি, কেউ কি স্ক্রিন শেয়ার করছে এটার? আমি স্ক্রিন দেখাচ্ছি। ওকে ওকে, আচ্ছা। বেসিক্যালি অ্যাপল হচ্ছে গিয়ে নোড চেঞ্জ না করেই এখানে প্রায় কত, আমার মনে হয় 4 বিলিয়ন এক্সট্রা ট্রানজিস্টর অ্যাড করতে পারছে। সো ইটস আ প্রিটি বিগ অ্যাচিভমেন্ট ইন মাই ওপিনিয়ন। এখন দেখা যাক যে পারফরমেন্সের ইমপ্রুভমেন্ট M1 এর চাইতে ঠিক এক্স্যাক্টলি কতটুকু হয়। আর যেহেতু হচ্ছে কি আগের চাইতে মেমোরি ব্যান্ডউইডথ তো বাড়তেছে, সো সার্টেন অ্যাপ্লিকেশনসের ক্ষেত্রে এটা আরো বেটার পারফরমেন্স দিবে। আর যেহেতু আগের চাইতে স্পেশালি হচ্ছে কি জিপিইউটা অনেক পাওয়ারফুল এই ক্ষেত্রে, সো হোপফুলি আমরা M2 থেকে আরো বেটার হচ্ছে গিয়ে এনকোডিং অ্যান্ড পসিবলি গেমিং পারফরমেন্স দেখতে পারবো। আমাদের জিপিইউ পারফরমেন্স কিন্তু আগে বেস মডেল শুরু হতো 7 কোর জিপিইউ দিয়ে, এখন কিন্তু বেস মডেল শুরু হচ্ছে 8 কোর 8 কোর জিপিইউ দিয়ে। জিপিইউ দিয়ে। এখানে একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, আর আরেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে যে যেটা রিভিউ বললো যে আমাদের ট্রানজিস্টর কাউন্টে 4 বিলিয়ন Yes. এক্সট্রা ট্রানজিস্টর অ্যাড হচ্ছে M1 চিপে। এখন একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া ভালো, M1 M2 কিন্তু যেহেতু এখানে সাফিক্স M2, তার মানে এই না M1 এর আদার ভ্যারিয়েন্টের থেকে এই প্রসেসরটা পাওয়ারফুল। এখানে কিন্তু এই প্রসেসরটা লিটারালি হচ্ছে ডিরেক্ট আপডেট টু M1, নট M1 Pro আর M1 Pro Max, রাইট? M1 Max। হ্যাঁ, মানে এটা আসলে অ্যাপেলের পুরো নেমিং মানে কনফিগারেশন অনুযায়ী এটা M1 প্লাসও ওরা দিতে পারতো, বাট ওরা M2 দিল আর কি। এটা আসলে সেকেন্ড জেনারেশনের আমরা এন প্রসেসর বলতে পারি। হ্যাঁ, বাট ইউজুয়ালি সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে মানে যে লেভেলের ইমপ্রুভমেন্ট আসার কথা সেরকম হয়তো আসছে, সেটা আমরা বেঞ্চমার্কের দেখলে বোঝা যাবে। সো এখন দেখা যাক। মানে আমি একটু বলি, অন পেপার, হ্যাঁ হ্যাঁ বল। আমি বলি হচ্ছে হলো কি অ্যাপলের ফার্স্ট জেনারেশনের এম প্রসেসরটা যেটা M1 নামে পরিচিত, M1 এর মানে সবগুলা M1, M1 Pro, M1 Max, M1 Ultra, এটা কিন্তু টোটালি অ্যাপলের A14 বায়োনিকের উপর বেস করে করা, এটা মনে হয় সবাই জানে। তো এটা কিন্তু A14 বায়োনিকের উপর বেস করে করা ছিল। আর M2টা সেকেন্ড জেনারেশন অ্যাপল এর জন্যই বলতেছে এটা টোটালি A15 বায়োনিকের উপর বেস করে করা, এবং আমরা মানে ভবিষ্যতে M2 এর সব ভার্সনই পাবো, মানে M2 Pro, M2 Max এবং M2 Ultra, এই তিনটা ভার্সনই মানে আমরা ফিউচারে পাবো। এখন এই M1 আর M2 মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে হলো, যেটা হচ্ছে হলো ম্যাসিভ ডিফারেন্স বলা যায়, সেটা হচ্ছে হলো M1 এ হচ্ছে হলো LPDDR4 RAM ইউজ করা হয়েছিল, যেটার বাস স্পিড ছিল হচ্ছে হলো 4266 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। আর যেটা ম্যাসিভ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলো M2 তে হচ্ছে হলো LPDDR5 ইউজ করা হয়েছে, যেটা বাস স্পিড হচ্ছে হলো 6400 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। আর যেহেতু 64 মেগা ট্রান্সফার পার সেকেন্ড করছে, সেজন্য মেমোরি ব্যান্ডউইডটা একটু বাড়ছে। সেক্ষেত্রে মেমোরি ব্যান্ডউইড আগে ছিল হচ্ছে হলো 68 জিবি গিগাবাইট পার সেকেন্ড, এখন করছে 100 গিগাবাইট পার সেকেন্ড। কারণ এটা প্রবলেমটা ছিল হচ্ছে কি, যখন হচ্ছে M1 এ অনেক মাল্টিটাস্কিং করা হতো, আমরা ইউজার মানে অনেক ইউজারই এটা কমপ্লেন করছে, বেশি মাল্টিটাস্কিং করতে গেলে ল্যাগ করতো। আর অ্যাপল কে সবাই বলছিল, মানে যত টেক কমিউনিটি থেকে যারা আছে সবাই বলছিল তো এটা হচ্ছে হলো মেমোরি বটলনেকের কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো সেই প্রবলেমটা অ্যাপল M2 তে টোটালি সলভ করছে DDR5 দিয়ে। আর একটা
আরেকটা ইমপ্রুভমেন্ট আমি বলতে পারি, সেটা হচ্ছে হলো নতুন সিপিইউ জিপিইউ ইউজ করছে, বাট এটা কিন্তু আর্মের ভি8, মানে ভি8 ভার্সনটা ইউজ করছে, নতুন ভি9 কিন্তু ইউজ করেনি। হুম আমরা কিন্তু রিসেন্টলি আর কয়েকদিন পরে মানে সেপ্টেম্বরে অ্যাপেলের বায়োনিক A16 রিলিজ হবে। A16 কিন্তু মানে আশা করা হচ্ছে কি এটা হচ্ছে হলো আর্মের ভি9 এর উপর বেস করে করা থাকবে। আর ভি9 কিন্তু টোটালি ভি8 এর থেকে অনেক একটা ইমপ্রুভমেন্ট। হুম তো এই দিকটা বিবেচনা করলে বলা যায় কি এম1 আর এম2 এর মধ্যে খুব ম্যাসিভ কোনো মানে টেকনোলজিক্যাল ডিফারেন্স নেই। বলতে গেলে দুইটাই প্রায় সিমিলার, জাস্ট কিছু টুইক করে মেমোরি ব্যান্ডউইথ বাড়ায়, জিপিইউ কোর বাড়ায়, আমরা আসলে এই 15 বা 10% এর একটা জাম্প পাচ্ছি। হুম কিন্তু এই ক্ষেত্রে কি আরেকটা জিনিস হয় না, আমাদের অ্যাপল কিন্তু মেমোরির যে প্রবলেমটা ছিল ওটা কিন্তু M1 Pro M1 আলট্রাতেও কিন্তু সলভ করছে। ওখানে কিন্তু তাদের ব্যান্ডউইথ ইনক্রিজ ওরা যে করছিল, ওখানে রাইট? তো ব্যান্ডউইথ বাড়াই দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এম1 এর প্রবলেমটা ছিল ব্যান্ডউইথটা কম ছিল, এর জন্য ল্যাগ করতো আসলে। হ্যাঁ, এখন আচ্ছা। যেহেতু নতুন একটা জেনারেশন স্টার্ট হচ্ছে, এখানে তারা শুরুতে বেস মডেলেই এমন ভাবে ব্যান্ডউইথ সেট করছে যাতে কোনো বটলনেকিং না থাকে। দেন প্রাইসিং এর উপর ডিপেন্ড করে মানুষজন পাওয়ারফুল যে স্কিউ গুলো নিবে সেখানে আর ওই মানে কোনো ইস্যু থাকবে না। তো সো আমি ফিউচারের বলতে কথা পারি, চিন্তা করে রেখেই অ্যাপল এই ডিসিশনটা নিচ্ছে আর কি। এবং আমি দর্শকদেরকে বলতে চাই, এমন আর এম2 আসলে কোনো ম্যাসিভ ওরকম কোনো ড্রামেটিক্যাল ইমপ্রুভমেন্ট না, এটা একটা ইনক্রিমেন্টাল আপডেট অ্যাপলের থেকে। এটা আহামরি কোনো আপডেট না। আপনারা যারা এমন ইউজ করতেছেন তারা খুব সুন্দরভাবে এমন ইউজ করেন। হ্যাঁ আরো সেটাই, 2-3 এটা বছর মানে পুরো এমন না use যে আমার করেন। এখন ম্যাকবুকটা বিক্রি করে দিয়ে বা ম্যাক মিনিটা বিক্রি হ্যাঁ, করে দিয়ে M2 ম্যাক আমার কিনতে এমটুতে হবে। আপডেট করতে হবে এরকম না। দ্যাটস রাইট। তো হ্যাঁ আমি না বাড়ায় একদম সংক্ষেপে বলতে চাই, এমন থেকে এম2 তে সুইচ করলে একজন ইউজার কি বেনিফিট পাবে। ফার্স্ট অফ অল, দুইটা এক্সট্রা জিপিইউ কোর পাবে। সেকেন্ড হচ্ছে হলো যেটা হচ্ছে হলো বলতে পারি পারফরমেন্স কে খুব মানে ইমপ্রুভমেন্টটা যে আনছে অ্যাপল 10 থেকে 15% যে ইমপ্রুভমেন্টটা আনছে, এটা আনছে কিন্তু এটা কিন্তু ম্যাসিভ ইম্প্যাক্ট। সেটা হচ্ছে হলো কি অ্যাপল কি করছে, তাদের যে হাই পারফরমেন্স কোর, 4টা হাই পারফরমেন্স কোর, সাধারণত এটা মানে মোটামুটি বলা হয় এটা কর্টেক্স X1 এর একটা মডিফাইড ভার্সন। এখানে হচ্ছে L2 ক্যাশটা অ্যাপল বাড়াইছে। L2 ক্যাশটা মনে হয় আগে ছিল 2 মেগাবাইট, এখন করছে 4 মেগাবাইট। ওকে। এই কারণে কিন্তু একটা ভালো একটা জাম্প পাইছে অ্যাপল। আর আর একটা যেটা ইমপ্রুভমেন্ট এমন থেকে ইমপ্রুভ, সেটা হচ্ছে হলো এনকোডিং এন্ড ডিকোডিং এর অ্যালগোরিদমটাকে অপটিমাইজ করছে অ্যাপল। সেক্ষেত্রে আমরা হচ্ছে হলো 8K 30 ফ্রেম পার সেকেন্ড রাইট, ভিডিও প্লেব্যাক করতে পারবো খুব সুন্দরভাবে। রাইট। আরেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে হলো সেটা হচ্ছে হলো টিএসএমসির সেকেন্ড জেনারেশনে 5 ন্যানোমিটারে বিল্ড করে করা। এটা অ্যাপল ক্লেম করছে এটা আগের জেনারেশনের থেকে একটু বেটার। আর এই তো, এইটাই মোটামুটি বলা যায় হচ্ছে এমন থেকে এম2 তে আপডেট করলে একটা ইউজারের মোটামুটি বলা যায়। জিপিওর ক্ষেত্রে কোনো চেঞ্জ আসছে? জিপিও যে জিপিইউটা এটা নিউ জেনারেশন, কিন্তু আসলে অ্যাপল ওরকম করে ডিটেলস কখনো রিভিল করে না কি এটা তারা কোনটা ইউজ করছে। বাট হ্যাঁ, এটা নিউ জেনারেশন জিপিইউ ইউজ করছে, অ্যাপল ক্লেম করছে এটা নিউ জেনারেশনের জিপিইউ, এবং সিপিইউটাও নিউ জেনারেশন। মানে বলা যায় কি আগের জেনারেশনে যেগুলো ছিল ওগুলাকে ডেভেলপ করে এটাকে ইনক্রিমেন্ট করে মানে ইনক্রিমেন্টাল একটা আপডেট করে একটা বানানো হয়েছে। বাট মানে আর্কিটেকচার ওয়াইজ ওরকম ম্যাসিভ ইমপ্রুভমেন্ট যেটা আমরা ভি9 এ পাবো এইবার বায়োনিক A16 এ, সেটা এক হয়নি। সেটা M3 তে হবে। M3 হচ্ছে হলো আর্মের ভি9 এর উপর বেস করে করা হবে, কিন্তু এইবার সেটা করেনি অ্যাপল। এটা অ্যাপল কেন করেনি এটা আমরা জানি না, অ্যাপল ভালো বলবে। তো মোটামুটি বলা যায় হচ্ছে হলো কি M2 সিরিজটা টোটালি ভি8 এর উপরই বেস করে করা থাকবে। আর আরেকটা বলতেছি, মানে M2 পরের ভার্সন গুলা M2 Pro, M2 Max এবং M2 Ultra TSMC 3 ন্যানোমিটারে করা হবে। মানে TSMC 5 ন্যানোমিটারে অনলি M2 টাকে করা হচ্ছে, বাট M2 যেগুলো উপর ভার্সন M2 Pro, M2 Max, M2 Ultra ওগুলা TSMC 3 ন্যানোমিটারের উপর বেস করে করা থাকবে, এবং সেগুলা আরো ইফিশিয়েন্ট হবে। তাহলে তো আমরা বলতে পারি যে M2 এর যে আপডেট এটা একটা মানে আর্কিটেকচারাল একটা ছোট একটা ইনক্রিমেন্টাল আর্কিটেকচার আপডেট। ওয়াইজ এরকম কোনো আপডেট না, এটা ইনক্রিমেন্টাল একটা আপডেট। আর্কিটেকচারাইজ আপডেটটা বলতে আমাদের মেমোরির ক্ষেত্রে একটা আপডেট আসছে, রাইট?
হ্যাঁ, মেমোরি ক্ষেত্রে একটা update আসছে। মেমোরি ক্ষেত্রে একটা এখানে আপডেট। আর্কিটেকচারের চেঞ্জ বলবো না, এখানে জাস্ট বলা যায় যে জাস্ট বটলনেক রিমুভাল। কারণ এখানে মেমোরি তো মানে আর্কিটেকচার LPDDR4 থেকে LPDDR5 তো আসলে একটা ম্যাসিভ হুম। জাম্প না। যদি অ্যাপল LPDDR5 থেকে রেগুলার DDR এ যেত, অথবা আই ডোন্ট নো, না, মেবি না, ভালো একটা আরো, জাম্প কিন্তু LPDDR4 কিন্তু LPDDR5 ভালো একটা জাম্প। আর এলপি বাট বলতে মানে হচ্ছে লো আমরা পাওয়ার, আমাদের DDR5 আমাদের কিন্তু পয়েন্টটা ছিল আসলে আর্কিটেকচার নিয়ে, মানে এটা তো আর্কিটেকচারালি তেমন একটা বড় জাম্প না, এটা কিন্তু কিন্তু হ্যাঁ। আর্মের জিপিইউ, এটা কিন্তু বুঝতে হ্যাঁ, হবে, এটা কিন্তু 64 বিটের, আপনি ওইটা বিবেচনা করলে হবে না। হ্যাঁ, কি তা আমরা ঠিক আছে। DDR5 ড্রাইভই দিয়ে দিলাম এখানে ডিরেক্ট। হুম, না রাইট, রাইট। সেটা তো অবশ্যই। কিন্তু ডেফিনেটলি ওকে, একটা তো নতুন আর্কিটেকচার, নতুন একটা আর্কিটেকচার। কিন্তু যদি কারো M1 অলরেডি থেকে থাকে, অথবা কেউ যদি এখন এই মুহূর্তে ভালো কোনো প্রাইসে, ডিসকাউন্টেড প্রাইসে M1 এর কোনো ডিভাইস যদি কেউ কিনতে চায়, তাহলে আরেকটা পয়েন্ট আমি নিঃসন্দেহে। একটু বলতে চাই, আরেকটা পয়েন্ট হচ্ছে হলো কি, আপনার মানে আহ, এই পয়েন্টটা হচ্ছে হলো, আহ, আমার স্ক্রিনটা আমি একটু শেয়ার দিই। হুম, শিওর। এর পয়েন্টটা হচ্ছে হলো স্ক্রিন শেয়ার। ওকে, একটু হুম। ওকে, আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই দেখলে একটু বুঝতে পারবে। এখানে এখানে দেখা একটু যাচ্ছে। কেউ দেখ, সেখানে হচ্ছে হলো A14টা হচ্ছে হলো অক্টোবরে 2020-এ রিলিজ করছে। রাইট। এমনটা রিলিজ করছে নভেম্বরে 2020-এ, ঠিক হুম, আছে? হুম। এমনটা ছিল হচ্ছে হলো A14 এর উপর বেচ করে করা, ওকে। ঠিক আছে? তারপরে কিন্তু অ্যাপল সেপ্টেম্বরে 2021-এ হচ্ছে হলো M15 রিলিজ করছে, যেটা হুম, নিউ হুম। আর্কিটেক্ট মানে আমরা বলতে মানে বলা হয় কি নিউ আর্কিটেক্টে করা, ঠিক আছে? তারপর হচ্ছে হলো M1 প্রো আলট্রা রিলিজ করছে অক্টোবর 2021-এ। হুম, হুম। আর M1 আলট্রা রিলিজ করছে হচ্ছে মার্চের 2021-এ, এই 2022-এ। আর M2 রিলিজ করলো হচ্ছে হলো জুনের 2022-এ। রাইট। আর অ্যাপল কিন্তু সেপ্টেম্বরে A16 রিলিজ করবে, যেটা হচ্ছে আর্মের V9 এর উপর বেস করে করা হবে। ওকে। তারপরে কিন্তু অ্যাপল কিন্তু M1 প্রো আর M1 ম্যাক্স তাহলে কি ম্যাক্স আমরা রিলিজ করবে, প্রেডিক্ট M2 করতে M2 পারতেছি? প্রো আর M2 ম্যাক্স রিলিজ করবে, সেটা কিন্তু আগের জেনারেশনের উপর বেস করে করা। তো আমি আচ্ছা। বলতে চাচ্ছি কি, এখানে যদি দর্শকরা দেখে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপলের আইফোন কিন্তু হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেক বছর একটা করে জাম্প পাচ্ছে, হুম, হুম। কিন্তু অ্যাপলের ম্যাকবুক সেকশনটা কিন্তু ওই হিসেবে কিন্তু জাম্প আপ হবে না প্রত্যেক বছর না, যেহেতু 2 বছর পর পর আপডেট করতেছে অ্যাপল। সেক্ষেত্রে কিন্তু অ্যাপলের এমন বলবো না, এম সিরিজটা টোটালি মানে 1 থেকে 2 জেনারেশন পিছায় যাবে পরবর্তীতে। তো আমি মনে করি কি, অ্যাপল ফিউচারে কোনো এক সময় মানে বায়োনিক চিপটাকে সেম জেনারেশন 2টা বছর ইউজ করবে, এটা মেকআপ করার জন্য। আমরা কি মানে আমার কথাটা বুঝতে পারছিস তার বন্ধুরা? একটা তার একটা উদাহরণ কি আমরা এই বছর কি দেখতে পাচ্ছি না? যে প্রেডিকশন অনুযায়ী এই বছর কিন্তু আইফোন একই চিপ 2 বছর ইউজ করতেছে। 13-এ যে চিপটা ইউজ করছে, ইউজ 14-এ কিন্তু করতে করতেছে, হচ্ছে। কিন্তু প্রো ভার্সনে তো ইউজ করতেছে, মানে হ্যাঁ, আলটিমেটলি তো প্রভার্সন অ্যাপল করতেছে, ডেভেলপ কিন্তু কিন্তু করছেই। অ্যাপল কিন্তু ওই দিকেই কিন্তু আগাইতেছে। যেভাবে যাচ্ছে ওভাবে আগাচ্ছে। যে অ্যাপল কিন্তু যাচ্ছে, কারণ ওরা কিন্তু স্ন্যাপড্রাগন থেকে কয়েক জেনারেশন, অ্যাটলিস্ট বাই 2 জেনারেশন আগে আছে পারফরমেন্সের দিক দিয়ে, যদি আমরা চিন্তা করি। পারফরমেন্স আগে আছে, কিন্তু মানে লেটেস্ট টেকনোলজি ইউজের দিক দিয়ে কিন্তু পিছায় আছে। কারণ হচ্ছে হলো স্ন্যাপড্রাগন 8 Gen 1 কিন্তু অলরেডি V9 ইউজ করতেছে আমি, আচ্ছা, ঠিক আছে? দ্যাটস ট্রু। 8 Gen 1 তো হুম, হুম। যেহেতু V9 ইউজ করতেছে, সেহেতু অ্যাপল কিন্তু 1 জেনারেশন পিছায় আছে অ্যান্ড্রয়েডের থেকে। পারফরমেন্স আলাদা কথা, পারফরমেন্স সেটা অ্যাপল হচ্ছে হলো মানে সফটওয়্যার আর হার্ডওয়্যারের একটা অপটিমাইজেশনের মাধ্যমে করতেছে, সেটা আলাদা বিষয় টোটালি। বাট সেক্ষেত্রে কিন্তু স্ন্যাপড্রাগন মানে অ্যান্ড্রয়েড সেগমেন্টে এদিকে আগে আছে। হুম, হুম। তাহলে মোরাল অফ দ্য টপিক, যে কেউ যদি এখন এই মুহূর্তে M1 এর কোনো ডিভাইস ইউজ করে থাকে, তাদের এই মুহূর্তে M2 তে আপডেট কোনো দরকার করার নেই কোনো এগুলো update করার, কোনো প্রয়োজন নাই। কোনো দরকার নেই। কোনো আপনারা প্রয়োজন নেই। M3 তে করেন, ভালো একটা জাম্প পাবেন। V9 ইউজ করবে, ভালো একটা হুম। জাম্প পাবে। আর যদি কেউ এই মুহূর্তে M1 কিনতে চায়, তাদের জন্য কি অপেক্ষা করা বেটার হবে, নাকি M2 মানে M1 কিনে নেওয়া বেটার হবে? M1 এর কোনো ডিভাইস যদি ভালো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে থাকে। সেক্ষেত্রে যদি প্রাইস কিন্তু M1 এর ম্যাকবুক এয়ার এর প্রাইস কিন্তু বাংলাদেশে যথেষ্ট কম এখন, হুম, হুম। সেহেতু কিনতে পারে। কেন M2 প্রাইস কিন্তু লেটেস্ট যখন আসবে একটা জিনিস, সেটার প্রাইস কিন্তু বেশি থাকবে, সবসময় বেশি থাকবে। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। এটা তো প্রত্যেকটা কেউ যদি নতুন। ওরকম ইউজার হয়, খুব লাইট ইউজার হয়, জাস্ট কোডিং করে,
হালকা কিছু এডিটিং করে থাকে, ভিডিও এডিটিং করে থাকে, সে 16 GB ভার্সনের এই মনটা কিনতে পারে ইজিলি, নো প্রবলেম। বাট হ্যাঁ, M1 থেকে M2 তে গেলে ম্যাকবুক এয়ার এর ক্ষেত্রে ডিসপ্লেতে কিন্তু ভালো একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট পাবে, কারণ ডিসপ্লে কিন্তু লিকুইড রেটিনা ডিসপ্লে ইউজ করছে, সেটা কিন্তু অনেক ভালো একটা ডিসপ্লে, মিনি এলইডি ডিসপ্লে। আর হচ্ছে ক্যামেরাটা ভালো পাবে, 1080p একটা ক্যামেরা দিছে, এটা একটা ভালো পাবে। আর একটা হ্যাঁ ইমপ্রুভমেন্ট হচ্ছে ম্যাক্সেপ চার্জিং এর যে ইমপ্রুভমেন্টটা, পোর্টটা, ওটা কিন্তু খুবই একটা ভালো একটা ইমপ্রুভমেন্ট। সো একদিক বিবেচনা করে কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু কিনা, এটা তেমন না কিনে। ওকে, আমরা